হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি শুরু করেছিলাম বলো তো? আমরা শুরু করছিলাম কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজম ক্লাস 12-এর সেমিস্টার 3 এবং পুরোপুরি বাংলা মাধ্যমের ছাত্রের জন্য। পশ্চিমবঙ্গে অনেক বাংলা মিডিয়ামের ছাত্র আছে, স্কুল আছে, আমি জানি, ওই জন্য ওদের জন্য স্পেশালি বানাই। ঠিক আছে, দেখো আমরা একটু বলে দিই, আমরা পুরো ক্লাস সেমিস্টার 3টাই শেষ করব, যতটা পারি শেষ করব সেমিস্টার 3তে। দেখো আমি আগের দিন একটা মানে পোস্ট করেছি, সেখানে বলেছি প্রথমে যেই চ্যাপ্টারটা চলছে সেই চ্যাপ্টারটা শেষ হবে, সেই বেসিসে অঙ্ক হবে, তারপরে ম্যাগনেটিজমের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো শেষ হবে, নেক্সট আমরা সামনের দিকে যাব। ঠিক আছে, দেখো তাহলে আজকে টপিক হচ্ছে তড়িৎ চুম্বকত্ব ইলেকট্রোম্যাগনেটিজমের। ঠিক আছে, যেটুকু পড়েছিলাম তার পর থেকে, তাহলে সেই পরটাকে দেখো, আগের দিন বলেছিলাম যে একটা আধান যদি চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হয় তাহলে কি হবে, আধানটা বৃত্তাকার পথে, সমবৃত্তাকার পথে সে কী করবে, ঘুরবে। এবং তার রেডিয়াস কত ছিল? তার রেডিয়াস ব্যাসার্ধ আর ছিল, mv/bq ছিল। এবার আমরা একটু আলাদা করছি, সেটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে আধানটা লম্বভাবে গতিশীল হবে না। ঠিক আছে, দেখাচ্ছি। ধরো এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, তাহলে এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, রাইট? তাহলে জেড অ্যাক্সিসের দিকে কে আছে? চুম্বক ক্ষেত্র রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড বি রয়েছে, রাইট? আচ্ছা, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, রাইট? এটা হচ্ছে ওয়াই, আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এবার একটা আধান রয়েছে এক্স ওয়াই তলে, এক্স ওয়াই তলে মানে কোনটা? এই তলটা। তাহলে এই যে ও বিন্দু, ও বিন্দুটা আধান রয়েছে একটা এক্স ওয়াই তলে। এই আধানটা গতিশীল কার সাথে? চৌম্বক ক্ষেত্র বি। তাহলে চৌম্বক ক্ষেত্র বি, তাহলে সেই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে বি এর সঙ্গে যে কোনো অ্যাঙ্গেলে কি হচ্ছে, যে কোনো অ্যাঙ্গেলে, মানে ধরুন থিটা, তাহলে থিটা অ্যাঙ্গেলে ভি বেগে গতিশীল। কে গতিশীল? এই কিউ আধানটা। ঠিক আছে, তাহলে কিউ আধানটা ভি বেগে গতিশীল, রাইট? আমি দেখাচ্ছি ভালো করে একটু। ধরো এই যে এটা জেড অ্যাক্সিস, এটা কি ওয়াই অ্যাক্সিস, তাহলে আধানটা এইভাবে গতিশীল। ওকে, তাহলে বলো তো, তাহলে যখন ভি বেগে গতিশীল হয় তাহলে এই যে ভি এর কম্পোনেন্ট, তাই তো, মানে বেগের কম্পোনেন্ট অ্যালং জেড অ্যাক্সিস কত পাবো বলো? অ্যালং জেড অ্যাক্সিস পাবো তাহলে ভি কস থিটা, রাইট? আর অ্যালং ওয়াই অ্যাক্সিস কত পাবো? অ্যালং ওয়াই অ্যাক্সিস পাবো ভি সাইন থিটা পাবো, এটা আমরা পাবো। এবার আমরা একটু পুরনো পড়ায় চলে যাই। দেখো আমরা ওখানে বলেছিলাম যদি কোনো আধান ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে আধানের উপর বল কত হয়? তাহলে আধানের উপর বল হয় F সমান, দেখো পেয়েছিলাম, তাহলে বি কিউ ভি, দেখো এইটা পেয়েছিলাম, লম্বভাবে গতিশীল হলাম, যদি এটা ফোর্সটা এটা হবে। তাহলে এই ক্ষেত্রে যখন ভি বেগে গতিশীল, কত অ্যাঙ্গেল? থিটা কোণে, লম্বভাবে তো নয়। তাহলে এই দেখো এই দিকে ভি আছে, আবার এই বেগের উপাংশ কোন দিকে রয়েছে? এই দিকে রয়েছে, সেটা হলো ভি কস থিটা। তাহলে এই ক্ষেত্রে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড, ভি কস থিটা কি সেই দিকে। তাহলে তাহলে এই ভি কস থিটা উপাংশের জন্য, তাহলে সরি, এই ভি কস থিটার জন্য এই আধানের উপর কোনো বল প্রয়োগ করবে কি? কোনো বল প্রয়োগ করবে না। কেন করবে না? দেখো একই দিকে, এদিকেও ভি, এদিকেও কি ভি কস থিটা, একই দিকে রয়েছে, তাহলে কোনো বল প্রয়োগ হবে না। কোন দিকে? জেড এর দিকে কোনো বল প্রয়োগ হবে না। তাহলে এই দিকে জেড অক্ষ বরাবর কণাটি কি করবে? সমগতিতে বা সরল রৈখিক পথে এদিকে চলবে। ঠিক আছে, আবার দেখো ভি সাইন থিটা অংশে, ভি সাইন থিটার জন্য বেগের উপাংশ কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর। তার জন্য ভি সাইন থিটা কোন দিকে? এই দিকে রয়েছে। আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে রয়েছে? দেখো জেড অ্যাক্সিস রয়েছে। তাহলে এইটার সঙ্গে এটা কি পারপেন্ডিকুলার রয়েছে, ভি সাইন থিটা এবং কি বেগ কি পারপেন্ডিকুলার রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি আধানের উপর কি হবে? তাহলে আধানের উপর একটা বল প্রয়োগ করবে। তাহলে সেই বলের মান কত হবে? সেই বলের মান এটা হবে, তাহলে বি কিউ ভি, এটা বল পাবো। তাহলে বলের মান এটা হবে। তাহলে এই বলের ফলে আধানটা কি করবে? আধানটা বৃত্তাকার পথে কি করবে? পরিভ্রমণ করবে, যার ব্যাসার্ধ কত হবে? আর হবে। তাহলে এই ওয়াই অক্ষ বরাবর কণাটি কি করবে? কণাটির একটা বৃত্তাকার পথ গতিশীল, মানে এরকম একটা কি হবে? একটা বৃত্তাকার পথ একটা গতিশীল এদিকটা হবে, রাইট? তাহলে আমি একটু ছোট করে লিখে দিচ্ছি, তারপরে আমি বোঝাচ্ছি। ওকে, আমরা যেটুকু বলবো সেটুকু লিখে দিচ্ছি। কি লিখেছি দেখো, তাহলে ধরা যাক একটি কিউ আধান ভি বেগে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে গতিশীল। দেখো তাহলে থিটা কোণে
ভি বেগে গতিশীল, রাইট? তাহলে ভি এর উপাংশ কটা? তাহলে এইদিকে উপাংশ ভি কস থিটা, এদিকে উপাংশ কত হচ্ছে ভি সাইন থিটা, রাইট? এবার দেখো তাহলে ভি কস থিটা উপাংশের জন্য দেখো এই যে ভি কস থিটা, তাহলে বি ভেক্টর এবং কি ভি কস থিটা কি একই দিকে, তাহলে কোনো চৌম্বক বল প্রয়োগ করবে না, ফলে কি হবে কণাটি সরল রৈখিক পথে গতিশীল। এইদিকে কোন দিকে? এইদিকে, কোনো এফেক্ট পাবে না। তাহলে কণাটা যদি এইদিকে যায় তাহলে এর উপর কোনো এফেক্ট পড়বে না, ঠিক আছে? কেন এই ফর্মুলা এটা, তাহলে সাইন থিটা কত 0 ডিগ্রি, তাহলে কি ফোর্সটা কত 0 হবে। আবার দেখো যদি আবার কি ভি সাইন থিটা উপাংশের জন্য, তাহলে বি ভেক্টর এবং ভি সাইন থিটা কি পরস্পর লম্ব হলে কি হবে সেটা সার্কুলার পথে কি পরিভ্রমণ করবে, তাহলে লিখেছি দেখো সমবৃত্তীয় গতিতে সেটা কি করবে গতিশীল হবে, রাইট? তাহলে সমবৃত্তীয় পথে যদি গতিশীল হয় তাহলে তার রেডিয়াস কত হবে, তাহলে অতএব এই ক্ষেত্রে ব্যাসার্ধ, তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমরা ফর্মুলা দেখো আগের দিন পেয়েছিলাম কি ছিল এম ভি বাই বি কিউ, তাই তো? তাহলে ব্যাসার্ধ ধরলাম আর ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি, ভি বলতে কত দেখো, ভি বলতে ওখানে ভি সাইন থিটা, রাইট? তাহলে এখানে কি লিখবে ভি সাইন থিটা বাই বি ইন্টু কিউ, এটা হচ্ছে ব্যাসার্ধের ফর্মুলা আমরা পেলাম। এবং কি পর্যায়কাল কিছু দেবো, আগের দিন বলেছিলাম পর্যায়কাল যখন কোনো পার্টিকেল একটা ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে লম্ব হবে, তাহলে তার পর্যায়কাল ছিল 2πm/bq। মনে করছে দেখো ও ক্ষেত্রে কিন্তু বেগের কোনো ফাংশন নেই, বেগের উপর নির্ভর করবে না, তাহলে পর্যায়কাল কি থাকবে একই থাকবে। এবং পর্যায়কাল টি সমান কি ছিল দেখো, টি সমান ছিল 2πm/b ইন্টু কিউ ছিল, আর ফ্রিকোয়েন্সি কি ছিল এবং কম্পাঙ্ক যাকে বলা হয়েছিল সাইক্লোট্রন কম্পাঙ্ক, এবং কম্পাঙ্ক n সমান কি ছিল 1/t সমান কি ছিল, তাহলে bq/2πm, এইটুকু হলো। এবার আমরা মেন পয়েন্টে চলে আসছি, দেখো ভালো করে। তাহলে বলেছে কণাটা এইদিকে কি পথে যাচ্ছে, দেখো তাহলে কণাটা এইদিকে যাচ্ছে সার্কুলার পথে, বৃত্তাকার পথে, আর এইদিকে কিভাবে যাচ্ছে, এইদিকে যাচ্ছে সরল রৈখিক পথে। তাহলে পার্টিকেলটা যাবে কোথায়, একদিকে সার্কুলার একদিকে কি সরলরৈখিক পথে। তাহলে এই দুটো গতির মিশ্রণের ফলে কণাটা তখন কি করবে, একটা হেলিক্যাল পথ সে কি করে পরিভ্রমণ করবে। হেলিক্যাল পথ মানে ঠিক এরকম দেখো, তাহলে একটা কি করবে, একটা হেলিক্যাল পথ সে কি করবে একটা পরিভ্রমণ করবে এইভাবে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, ঠিক আছে? তাহলে কি লিখবো, অতএব এই দুটো গতির ফলে তাহলে জেড অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর সরল রৈখিক, তাহলে যেটা দেখো সরল রৈখিক ও বৃত্তাকার গতির ফলে এবং বৃত্তাকার গতির মিশ্রণের ফলে, ঠিক আছে, সংমিশ্রণের ফলে কণাটি কি করবে, একটা হেলিক্যাল পথে মানে পরিভ্রমণ করবে কণাটি হেলিক্যাল, ঠিক আছে, স্পাইরাল, এখানে হেলিক্যাল পথ এ পরিভ্রমণ করবে। এবার দেখো তাহলে কণাটা যখন হেলিক্যাল পথে পরিভ্রমণ করছে, তাহলে দেখো এই একবার যখন পাক খাচ্ছে, তাহলে একবার পাক খাওয়ার ফলে কণাটি জেড অক্ষ বরাবর যে দূরত্ব গেছে, যে রৈখিক দূরত্ব গেছে, সেটাকে বলা হয় পিচ। কি বলা হয়, বলা হয় পিচ বলা হয়। তাহলে পিচ সমান কি, পিচ সমান লিখবে, তাহলে যে এটাও বলে দিচ্ছি, তাহলে কণাটা একবার হেলিক্যাল পথে পরিভ্রমণ করে বলে যে রৈখিক দূরত্ব পরিভ্রমণ করছে তাকে কি বলা হয়, পিচ বলবো এখানে। তাহলে পিচ সমান কি এখানে, তাহলে পিচ সমান, ঠিক আছে, তাহলে আবর্তনকাল ইনটু রৈখিক বেগ কোন দিকে, জেড অক্ষ বরাবর। তাহলে আবর্তনকাল কত দেখো, লেখা আছে, দেখো এখানে বলে দিয়েছি 2πm/bq। তাহলে আবর্তনকাল কত হচ্ছে 2πm ইন্টু bq। রৈখিক বেগ কত, v cos থিটা।
ভি কস থিটা 2 পাই এম, তাই 2 পাই এম বাই বি ইন্টু কিউ ইন্টু, ঠিক আছে। দেখো এই যে এখান থেকে ভি কত বলো তো, এখান থেকে দেখো, এখান থেকে ভি হচ্ছে দেখো বি কিউ আর ড্যাশ বাই এম সাইন থিটা, তাহলে ভি জায়গায় কি বসাবে, ভি জায়গায় বসাবে তাহলে বি কিউ ইন্টু আর ড্যাশ বাই এম ইন্টু সাইন থিটা, রাইট। ইন্টু দেখো কত ছিল, কস থিটা ছিল, তাহলে কস থিটা বসিয়ে দাও, ইন্টু হলো কত, কস থিটা। ক্যালকুলেশন করে দেখো, দেখো বি কিউ কেটে গেল, তাই তো। তাহলে দেখো এম এম কাটলো, লাগবে কত পেলাম, তাহলে 2 পাই ইন্টু আর ড্যাশ কস থিটা বা সাইন থিটা কত হয়, কট থিটা, তাহলে ইন্টু কট থিটা। তাহলে পিচ কত পেলাম, তাহলে পিচ পেলাম 2 পাই আর ড্যাশ ইন্টু কট থিটা। তাহলে আমরা কি পেলাম, আমরা আলটিমেট পেলাম, ভালো করে মাথায় রাখবে, যখন কোনো পার্টিকেল চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যে কোনো গতিশীল হয় তখন তার গতিপথের প্রকৃতি কেমন হবে, বৃত্তাকার হবে না, কেমন হবে, একদম হেলিক্যাল পথ হবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে সেকেন্ড টপিক, দেখে নাও। সেকেন্ড টপিক, একটা আহিত কণা আছে, কিউ আছে, তাহলে সেই আহিত কণাটি সুষম তড়িৎ ক্ষেত্রে গতিশীল, সেক্ষেত্রে কি হবে। ধরো একটা আহিত কণা কিউ, এই যে একটা আহিত কণা কিউ, রাইট। তড়িৎ ক্ষেত্র দেখো এইদিকে আছে, তাহলে এইদিকে কি আছে, তড়িৎ ক্ষেত্র ই, মানে ইলেকট্রিক ফিল্ড এইদিকে রয়েছে, রাইট। তাহলে যদি কোনো একটা আহিত কণা ইলেকট্রিক ফিল্ডে থাকে, তাহলে আমরা জানি প্রথম চ্যাপ্টারে পড়া হয়েছিল যে তাহলে সেই আধানটি কি করবে, একটা বল অনুভব করবে, তাই সেই বলের মান কত, এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই, এটা জানি। অতএব তাহলে কোনো আহিত কণা, তাহলে কোনো আহিত কণা, তাহলে কোনো আহিত কণা কিউ, রাইট, সুষম তড়িৎ ক্ষেত্রে থাকলে, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে থাকলে আহিত কণার উপর বল থাকলে, আহিত কণার উপর বল, আহিত কণার ওপর বল কত হয়, এটা তাহলে কণার উপর বল দেখো লিখবে এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই ভেক্টর, এটা আমরা জানি, ঠিক আছে। আহিত কণার উপর বল, তাহলে আহিত কণার উপর, আচ্ছা আহিত কণার উপর যদি বল অনুভব হয়, তাহলে এই বলের প্রভাবে এটাকে বসে থাকবে, বসে থাকবে না, তাহলে সেটা কি করবে, সেটা চলবে, তাহলে চলা মানে কি, তার একটা ত্বরণ থাকবে, তার একটা বেগ থাকবে, রাইট। তাহলে আহিত কণার ত্বরণ, তাহলে আহিত কণার ত্বরণ, রাইট। এইখানে দেখো এফ সমান কত, এম ইন্টু এ, তাহলে এ কত হবে, এখানে দেখো এম ইন্টু এ, তাহলে এ কত হবে, কিউ বাই এম, তাহলে এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি এম ইন্টু এ সমান কত হচ্ছে কিউ ইন্টু ই ভেক্টর, রাইট। আর এ কত পেলাম, তাহলে কিউ বাই এম ইন্টু ই ভেক্টর। তাহলে আমরা আহিত কণার ত্বরণ কত পেলাম, কিউ বাই এম ইন্টু ই ভেক্টর। এবার ধরো আহিত কণাটি দুটো কেস আছে, তাহলে আহিত কণাটি প্রাথমিকভাবে তাহলে যখনই স্থির থাকবে, তাহলে এটা কি হবে, সেই বলের প্রভাবে কি হবে, তাই একটা সে ত্বরণ অনুভব করবে, সাথে সাথে কি হবে, তার একটা বেগ হবে, অর্থাৎ বেগ। তাহলে আহিত কণাটির বেগ, তাহলে বেগ সমান কি, ইউ প্লাস এ ইন্টু টি। প্রথমে কিছু স্থির আছে, তাহলে এখান থেকে দেখো কি পাবে, তাহলে 0 প্লাস কত, এ ইন্টু টি, রাইট। দেখো এ মানে কত পেয়েছিলে, এ মানে দেখো পেয়েছিলাম কিউ বাই এম ইন্টু কত, ই ভেক্টর ইন্টু টি। তাহলে আহিত কণাটির বেগ কত বৃদ্ধি পেলো, তাহলে বেগ হলো কিউ বাই এম ইন্টু ই ইন্টু টি, দেখো এইটা আমরা পেলাম, ঠিক আছে। তাহলে বেগ পেলাম। এবার আহিত কণাটা কি হচ্ছে, প্রাথমিকভাবে গতিশীল ছিল, আগে থেকেই গতিশীল ছিল। ধরো একটা কণা এদিকে যাচ্ছে, তখন একটা এদিকে একটা কি করলাম, একটা বা এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে কি হবে, তাহলে আহিত কণাটির নাম্বার 2, তাহলে আহিত কণাটির প্রাথমিক বেগ থাকলে, ঠিক আছে, তাহলে প্রাথমিক বেগ থাকলে, ধরো প্রাথমিক বেগ হচ্ছে ইউ, ঠিক আছে, তো ধরলাম কি প্রাথমিক বেগ হচ্ছে ইউ, তাহলে প্রাথমিক বেগ হচ্ছে ইউ, তাহলে ফর্মুলা কি আবার অ্যাপ্লাই করো, তাহলে ভি সমান কত হচ্ছে ইউ প্লাস এ ইন্টু টি, রাইট। তাহলে ইউ আগে ছিল প্লাস এ ইন্টু টি, দেখো এইটা পেয়েছে, দেখো এ ইন্টু টি, এ মানে কত, এইটা ইন্টু টি বসিয়ে দাও, তাহলে কিউ বাই এম ইন্টু ই ইন্টু টি, ঠিক আছে। তাহলে এইটা আমরা পেলাম, ঠিক আছে। নেক্সট দেখো, এবার এই আহিত কণাটি
একটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে গতিশীল। ধরো আহিত কণাটা যাচ্ছে এইদিকে এক্স অক্ষ বরাবর, আর ইলেকট্রিক ফিল্ড রয়েছে এইদিকে। ইলেকট্রিক ফিল্ড এদিকে হচ্ছে ধরো ই ভেক্টর ওয়াই অক্ষ বরাবর যেতে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো যেটা বলছিলাম যে আহিত কণাটি যদি এবার এক্স অক্ষ বরাবর ভি দিকে গতিশীল এবং ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তাহলে আহিত কণাটি যদি ওয়াই অক্ষের সাথে বা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কি পারপেন্ডিকুলার গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো বলে যে ধরো আহিত কণাটি ভি বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল এবং কি দেখো ভি এর সঙ্গে এটা কি পারপেন্ডিকুলার। তাহলে দেখো যখন কণাটা এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে টি সময় সে তো একটা দূরত্ব যাবে, তাহলে সেই টি সময় দূরত্ব ধরলাম কত? তাহলে সেই টি সময় দূরত্ব ধরলাম এক্স ধরলাম, তাহলে এদিকে হলাম এক্স। তাহলে এই যে এই এক্স দূরত্ব অতিক্রম করতে তার সময় কত লাগে যে টি, তাহলে আমরা টি সমান বলতে পারি কি দূরত্ব বাই ইউ, তাই তো? দূরত্ব বাই কত? ইউ বলে দিচ্ছি। আবার দেখো আহিত কণাটি কি হয়েছে ওয়াই অক্ষ বরাবর গতিশীল নয়, কিন্তু আহিত কণাটার ওয়াই অক্ষ বরাবর যেহেতু কি রয়েছে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তাই ইলেকট্রিক ফিল্ড থাকার ফলে কি হচ্ছে, তাহলে সেই আহিত কণাটার একটা কি তৈরি করবে, একটা ত্বরণ তৈরি করবে। তাহলে একটু আগে বলেছি, তাহলে সেই ত্বরণটা কত হচ্ছে, তাহলে সেই ত্বরণটা দেখো হচ্ছে এ ইজ ইকুয়াল টু দেখো কত পেয়েছিলাম দেখো তাহলে কিউ বাই এম ইন্টু ই ভেক্টর, দেখো একটু আগে বলেছি। অতএব আহিত কণাটির ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব যাবে টি সময়, তাহলে সেই দূরত্ব কত? অতএব ওয়াই অক্ষ বরাবর টি সময়ে আহিত কণাটির সমান ওয়াই সমান ইনটু প্লাস হাফ ইট স্কয়ার, রাইট? তাহলে এখান থেকে দেখো তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ইউ মানে কত? তাহলে ইউ মানে 0। দেখো ওয়াই অক্ষ বরাবর আহিত কণাটির কোনো বেগ ছিল না, এর জন্য কত? ইউ সমান 0, রাইট? প্লাস হাফ এ মানে কত? তাহলে এ মানে হচ্ছে কিউ বাই এম ইনটু ই, রাইট? ইনটু কত হচ্ছে? ইনটু টি স্কয়ার। ওকে, এখান থেকে দেখো তাহলে হাফ ইনটু তাহলে কিউ বাই এম ইনটু ইনটু ই, টি মানে এখানে টি মানে কত? টি মানে এক্স বাই ইউ, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে টি মানে হচ্ছে এক্স বাই ইউ তার হোল স্কয়ার, রাইট? তাহলে আলটিমেটলি এখানে কি পাচ্ছি দেখো, তাহলে ওয়াই এইটা পুরো মাল্টিপ্লাই করে দাও, তাহলে ওয়াই সমান পেলাম দেখো তাহলে কিউ ইন্টু ই ইন্টু এক্স স্কোয়ার বাই 2m ইন্টু ইউ স্কোয়ার, রাইট? দেখো এখান থেকে তাহলে এক্স স্কোয়ার কত পেলাম? তাহলে এক্স স্কোয়ার দেখো পেলাম তাহলে 2 ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার বাই হচ্ছে কিউ ইন্টু ই ইন্টু ওয়াই, রাইট? এবার আমরা তুলনা করি, তাহলে অর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ধরো 4a ইন্টু ওয়াই, এইটা কিসের সমীকরণ? দেখো এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, রাইট? তাহলে এইখানে 4a মানে এইটা, রাইট? এক্স স্কোয়ার যা আছে ওয়াই যা আছে, তাহলে আহিত কণাটি যদি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে গতিশীল হয়, তাহলে তার সেই আহিত কণাটির গতিপথের প্রকৃতি কেমন হবে? অধিবৃত্তাকার হবে। পরীক্ষা কিন্তু এটা দেয় যে গতিপথের প্রকৃতি কেমন হবে? অধিবৃত্তাকার, ঠিক আছে? এইটা অতএব আহিত কণাটির ঠিক আছে, আহিত কণাটির গতিপথের, তাহলে গতিপথের প্রকৃতি হবে কেমন হবে? অধিবৃত্তাকার, তাহলে অধিবৃত্তাকার, এটা মাথায় রাখবে। ওকে, দেখো নেক্সট টপিক দেখো, একটা একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? ভালো করে বুঝবে। আমি যে টপিকগুলো পড়াচ্ছি দেখবে তোমরা যদি ফলো করো, ওদের ছায়া প্রকাশনীর বই যেটা রয়েছে ফিজিক্সের, পুরো টপিক অনুযায়ী করছে। তুমি আমার যে ভিডিওগুলো, আমার যে পড়ানোটা এবং যে ছায়া প্রকাশনীর যে বই আছে সেই বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বে, দেখবে তাহলে পড়তে তোমার সুবিধা হবে, ঠিক আছে? দেখো বলেছে আহিত কণাটি কি হচ্ছে, তাহলে আহিত কণাটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল, উভয়ের সঙ্গে লম্ব হবে। ধরো এইদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে জেড অ্যাক্সিস, রাইট? তাহলে এক্স অক্ষ বরাবর ধরলাম ইলেকট্রিক ফিল্ড রয়েছে ই ভেক্টর, রাইট? ওয়াই অক্ষ বরাবর রয়েছে ম্যাগনেটিক ফিল্ড কত রয়েছে? বি ভেক্টর, এবং জেড অক্ষ বরাবর কি রয়েছে? তাহলে জেড অক্ষ বরাবর আহিত কণাটি ধরলাম ভি বেগে গতিশীল, রাইট? তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, তাহলে যদি ভি বেগে গতিশীল হয় তাহলে বলো আহিত কণাটার উপরে, তাহলে আহিত কণাটার উপরে ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার বল কত হবে? এফ সমান কত হবে? কিউ ইনটু ভেক্টর, রাইট? আচ্ছা, আবার বলো এই আহিত কণাটা এইদিকে ভি বেগে গতিশীল, এইদিকে কি রয়েছে? ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এই আহিত কণার বেগ
তাদের কোণ কত হয়েছে, তাদের কোণটা 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে চৌম্বক বল প্রয়োগ হবে কি হবে না, হবে। কত হবে, বি কিউ ইন্টু ভি ক্রস বি, এটা আমরা জানি, আগেই পড়েছিলাম। তাহলে আমরা কি লিখবো, তাহলে ধরি আহিত কণাটি, জেড অক্ষ বরাবর, রাইট, তাহলে জেড অক্ষ বরাবর ভি বেগে এবং ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড মানে চুম্বক ক্ষেত্র বি, এবং এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র ই, পরস্পর সবাই লম্ব, ঠিক আছে। তাহলে আহিত কণার উপরে, তাহলে আহিত কণার উপর এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর তড়িৎ বল, ঠিক আছে, তাহলে তড়িৎ বল কত, তাহলে এফ সাফিক্স ই, ই মানে কি, ই মানে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এর জন্য কি লিখছি, ইলেকট্রিক ফিল্ডের তড়িৎ বল সমান কত হবে, তাহলে সমান হচ্ছে দেখো কিউ ইন্টু ই ভেক্টর, এটা জানি। আবার বি ভেক্টর, তাই তো, বি ভেক্টর পারপেন্ডিকুলার কি ভি ভেক্টর, ফলে কি হবে, কণার উপরে চৌম্বক বল কত দেখো, তাহলে এফ ম্যাগনেটিক ফিল্ড বি লিখলাম, ঠিক আছে, এটা সমান কত হবে, তাহলে কিউ ইন্টু ভি ক্রস বি, তাই তো, এটা এখন কি লেখা হয়, তাহলে কিউ ইন্টু ভি বি সাইন থিটা কত 90 ডিগ্রি, তাহলে কি হবে, ওখানে 1 হবে, তাহলে আমরা চুম্বক বল এটা পেয়েছি। এবার আমরা চুম্বক বলের ডাইরেকশন অ্যাপ্লাই করব। ডাইরেকশন কিভাবে বার করবো, সেই ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, হাত লাগাও। এইটা কি ছিল, এইটা ছিল চুম্বক ক্ষেত্রের দিক, এটা কি ছিল আহিত কণার বেগ মানে মিডল ফিঙ্গার, ঠিক আছে, তর্জনী কি ছিল চুম্বক ক্ষেত্রের দিক, তাহলে এইটা বুড়ো আঙুলটা কি নির্দেশ করে, নির্দেশ করে আহিত কণার উপরে বল। হ্যাঁ, তাহলে ভালো করে লক্ষ্য করো, তাহলে এইদিকে গেছে, দেখো এইদিকে কে গেছে, তাহলে এইদিকে গেছে চুম্বক বল, তাই তো, ম্যাগনেটিক ফিল্ড, এইদিকে কি রয়েছে, এইদিকে রয়েছে বেগ রয়েছে, তাহলে এইটা কাকে নির্দেশ করবে, এইটা হবে চুম্বক বলকে নির্দেশ করবে। কোন দিকে, তাহলে চুম্বক বল নির্দেশ করে, দেখো বোর্ডে তো দেখা যাচ্ছে না, ছবিতে তো দেখা যাচ্ছে না, চুম্বক বলটা যেদিকে যে ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স রয়েছে তার ঠিক অপোজিটে, মানে এক্স অক্ষ, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর কি হবে, আমার চুম্বক বল এইদিকে হবে, তাহলে এফ বি ভেক্টর এইদিকে, আর এইদিকে কি হবে, তাহলে এইদিকে হবে এফ ই ভেক্টর। ওকে, তাহলে ভালো করে লক্ষ্য করো, এক্স এর পজিটিভ দিকে কি রয়েছে, ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স রয়েছে, আর নেগেটিভ দিকে কি রয়েছে, ম্যাগনেটিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক ফোর্স রয়েছে, ঠিক আছে। তাহলে যদি কোনো কারণে আমরা এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মানটাকে কমিয়ে বা বাড়িয়ে বা নিয়ন্ত্রণ করে যদি এই দুটো ফোর্সকে এক করা যায়, তাহলে এইটার ভ্যালু যা হবে এটার ভ্যালু কি হবে, সেম হবে। যদি সেম করা যায় তাহলে আহিত কণার উপরে মোট লব্ধি বল কত হবে, 0 হবে, ঠিক আছে। তাহলে যদি তড়িৎ বল, ঠিক আছে, তড়িৎ বল ও চুম্বক বলের মান, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র ই ও চুম্বক ক্ষেত্র বি কে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, মানে মান কি কমিয়ে বাড়িয়ে সমান করা যায়, তাহলে সমান করা যায়, তাহলে কণার উপরে লব্ধি বল, তাহলে মোট লব্ধি বল কত হবে, তাহলে মোট লব্ধি বল হবে 0 হবে, ঠিক আছে। তাহলে তোমরা বলো যে তাহলে লব্ধি বল 0 হবে, তাহলে এইদিকে বল কত, তাহলে এইদিকে বল হচ্ছে এইটা মান, এইদিকে বল কত, এইদিকে বল হচ্ছে এইটা, দুটো বল কি হবে সমান, মানটা সমান, তাহলে এক্ষেত্রে আমরা ডাইরেক্ট বলতে পারি কি, তাহলে কিউ ইন্টু ই সমান কত, তাহলে কিউ ইন্টু ভি ইন্টু বি, তাহলে কিউ কেটে গেল, এইখান থেকে দেখো
তাহলে ভি কত পাচ্ছ, দেখো ভি সমান পাচ্ছে ই বাই বি। এটা ভেরি একটা ইম্পর্ট্যান্ট একটা রিলেশন, পরীক্ষায় মাঝে মাঝে দেয়। এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আমরা যেটা অ্যাপ্লাই করি সেটাকে বলা হয় বেক ফিল্টার বা ভেলোসিটি ফিল্টার। কি বলা হয় এটাকে? বলা হয় বেক ফিল্টার। ঠিক আছে, এটা অনেক কাজে লাগে। বেক ফিল্টার কি কাজে লাগে? কিউ বাই এম এর মান তৈরি করতে, মানে আপেক্ষিক আধানের ভ্যালু জানতে এটা জানা হয়। আবার মাস স্পেকট্রোস্কোপিতেও এটাকে ইউজ করা হয়। তাহলে এটা ভেরি একটা ইম্পর্টেন্ট থিওরি পেলাম কি, বেক ফিল্টার। কখন হবে? যখন এইভাবে আমরা থিওরিটা করব। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট একটা টপিক দেখো, বলা আছে যে চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল চুম্বক বল কত হবে। আগে আমরা পড়েছিলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি কোনো আধান কিউ ভি বেগে গতিশীল হয়, তাহলে সেই আধানের উপর বল কত ছিল, যে কিউ ইন্টু ভি ক্রস বি, এটা পেয়েছিলাম। এখন কি, যে আধান নয়, কি আছে, একটা তার আছে, তাহলে সেই তারের মধ্যে কি আছে, কারেন্ট যাচ্ছে, তাহলে সেই তারটা কোথায় আছে, ম্যাগনেটিক ফিল্ডে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে চুম্বক বল কত হবে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে একটা এক্সাম্পল। ধরো এটা একটা তড়িৎবাহী তার আছে এখন, ঠিক আছে, তাহলে এই তড়িৎবাহী তারের মধ্যে কারেন্ট কত আছে, তাহলে কারেন্ট যাচ্ছে আই, রাইট। তাহলে এই তড়িৎবাহী তারটা কোথায় আছে, একটা ম্যাগনেটিক ফিল্ডে রয়েছে, বি ম্যাগনেটিক ফিল্ডে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার চুম্বক বল এই পরিবাহীর উপর কত হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, তাহলে আমরা লিখি যে আমরা জানি, তাহলে আমরা জানি কিউ আধান, তাহলে কিউ আধান ভি বেগে, তাহলে ভি বেগে চুম্বক ক্ষেত্রে, তাহলে চুম্বক ক্ষেত্রে মানে বি, ঠিক আছে, প্রবেশ করলে আধানের উপর চুম্বক বল, তাহলে আধানটির ওপর চুম্বক বল, তাহলে চুম্বক বল এফ সমান কত ছিল, তাহলে এফ সমান ছিল কিউ ইন্টু ভি ক্রস বি, এইটা ছিল। ওকে, আচ্ছা এবার ধরো, তাহলে আমরা কারেন্ট মানে কি জানি, এখানে কারেন্ট হচ্ছে আই যাচ্ছে, তো তাহলে কারেন্ট মানে জানা যাচ্ছে যে বলা হয় যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট মানে হচ্ছে, তাহলে সেই পরিবাহীর মধ্যে দিয়ে একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে আধানের বিচলন বেগের যখন সময়ের সাথে যখন বিচলন বেগ হয়, তখন সেটাকে কি বলবো আমরা, কারেন্ট বলছি। তাহলে এখানে লিখেছি, যখন কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ হয়, তখন বর্তনীর মুক্ত তড়িৎ আধানের বিচলন বেগ কি হবে, বিচলন বেগের জন্যই কি আমরা কারেন্ট পাচ্ছি। তাহলে এই মুক্ত আধানের বিচলন বেগটা কোথায় আছে, মুক্ত আধানে দেখো বিচলন বেগ দেখো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে গতিশীল, তাই তো। তাহলে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি গতিশীল হয়, তাহলে এই মুক্ত আধানগুলির উপর কি হবে, চৌম্বক বল হবে। তাহলে সেই চৌম্বক বলটি কি হবে, এই পরিবাহীর উপরে কি হবে, চৌম্বক বল হিসেবে বিবেচনা করা হয়। তাহলে দেখো লিখে দিয়েছি এটা। এবার দেখো আমি কি করব, ধরলাম এই পয়েন্টে, দেখো এই পয়েন্টে ছোট্ট একটা অংশ নিলাম ডিএল, তাই তো, ডিএল। তাহলে ডিএল ক্ষুদ্র একটি অংশ, তাহলে ক্ষুদ্র অংশ কল্পনা করা হলো, তাহলে এই ডিএল এর মধ্যে দিয়ে দেখো, তাহলে এই ডিএল এর মধ্যে দিয়ে আমার আধান যাবে কি যাবে না, যাবে। তো ধরলাম ডিএল এর মধ্যে দিয়ে ডি কিউ পরিমাণ আধান কি করছে, ক্রস করছে, কত সময়ে, ডিটি সময়ে। ঠিক আছে, তাহলে ডি কিউ আধান, তাহলে ডি কিউ আধান ডিটি সময়ে, তাই তো, ডিটি সময়ে ডিএল দূরত্ব কি করে, ক্রস করে, দূরত্ব যায়। তাহলে যদি ভালো লক্ষ্য করো, তাহলে ডি কিউ আধান যাচ্ছে, তাহলে আধান যদি চলাচল করে, তাহলে কি তৈরি হবে, কারেন্ট তৈরি হবে। তাহলে কারেন্ট মানে প্রবাহ মাত্রা, তাহলে প্রবাহ মাত্রা আর সমান কি, ডিকিউ বাই ডিটি, তাহলে ডি কিউ বাই ডিটি, রাইট। দেখো তো এই আধান একটা বেগে যাচ্ছে, তাহলে সেই বেগ কি ভি বললাম, তাহলে বেগ কত হবে, অতএব বেগ ভি কত হবে, বেগ মানে কি, সরণ বাই সময়, তাহলে সরণ কত, ডিএল ভেক্টর দেখো এই যে দূরত্ব যাচ্ছে বাই কি, ডিটি।
রাইট? তাহলে এই ছোট্ট অংশের জন্য ফোর্স কত হবে? তাহলে ছোট্ট অংশের জন্য ফোর্স হলো ডিএফ। তাহলে ডিএল ক্ষুদ্রাংশের জন্য, ডিএল এর জন্য, তাই তো, ডিকিউ আধানের উপরে, তাহলে ডিকিউ আধানের উপরে, তাহলে আধানের উপর চুম্বক বল, তাহলে আধানের উপর চুম্বক বল কি ফর্মুলা দেখো, দেখো আমরা আগে বলেছি এফ, তাহলে এখানে কি লিখবো? তাহলে ডি এফ ভেক্টর, তাহলে ডি এফ ভেক্টর কি লিখবে এখানে দেখো? কিউ, কিউ মানে কত? ডি কিউ, তাহলে ডি ইন্টু কিউ, আচ্ছা ভি ভেক্টর ক্রস কি আছে? ক্রস বি ভেক্টর, রাইট? এখান থেকে দেখো তাহলে ডি কিউ, রাইট? আচ্ছা ভি মানে কি লিখবে? ডিএল ভেক্টর বাই ডিটি, তাহলে ডিএল ভেক্টর বাই ডিটি ক্রস কি আছে? ক্রস দেখো বি আছে, রাইট? তাহলে আলটিমেট দেখো কি পেলাম? তাহলে ডিএফ, তাহলে ডিএফ ভেক্টর সমান দেখো ডিকিউ বাই ডিটি কে কি লিখবে? আই লিখবো, তাহলে ডিকিউ বাই ডিটি মানে আই, তাহলে আই ইন্টু কত? ডিএল ভেক্টর ক্রস কত? বি ভেক্টর, রাইট? তাহলে এটা এ, এটা বি, তাহলে এ ক্রস বি কত হয়? এ বি সাইন থিটা, তাহলে আলটিমেট কি লিখবে? তাহলে আই ইন্টু ডিএল ইন্টু বি ইন্টু সাইন থিটা। এটা কোন অংশের জন্য পেয়েছি দেখো? এটা এই ছোট্ট অংশের জন্য পেয়েছি। তাহলে সমগ্র অংশের জন্য কত হবে? তো সমগ্র অংশের জন্য চৌম্বক বল, ঠিক আছে? অতএব সমগ্র অংশের জন্য দেখো, অতএব অতএব সমগ্র অংশের জন্য, অতএব সমগ্র অংশের জন্য চুম্বক বল কি লিখবে? এটাকে পুরোটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে চুম্বক বল, তাহলে চুম্বক বল ইন্টিগ্রেশন কত হবে? ডিএফ সমান ইন্টিগ্রেশন কত হবে? আই ডিএল বি সাইন থিটা, তাহলে আই ইন্টু ডিএল ইন্টু বি ইন্টু সাইন থিটা, রাইট? তাহলে এটা মানে কি আসলো? এফ আসলো, তাহলে আই ইন্টু ডি ইন্টু সাইন থিটা বাইরে আসলো, ইন্টু কত হলো? ইন্টু ডিএল। এবার যদি এই টোটাল লেন্থটা কত হয়? টোটাল লেন্থটা এল হয়, তাহলে এল এর ইন্টিগ্রেশন ডিএল ইন্টিগ্রেশন কি হবে? এল হবে, তাহলে আলটিমেট বি কত? এফ কত পেলাম? তাহলে আই ইন্টু বি ইন্টু এল ইন্টু সাইন থিটা, রাইট? তাহলে এফ সমান কত পেলাম? দেখো এফ সমান পেলাম তাহলে বি ইন্টু আই ইন্টু এল ইন্টু সাইন থিটা। তাহলে এইটা হচ্ছে প্রবাহের উপরে চুম্বকের ক্রিয়া, ঠিক আছে? তাহলে একটা পরিবাহীর মধ্যে যদি কারেন্ট আই হয়, তাহলে সেক্ষেত্রে আমার চুম্বক বল কত হবে? চুম্বক বল হবে বি আই এল সাইন থিটা। এবার কিছু স্পেশাল কেস করুন। নাম্বার ওয়ান, যদি যদি দেখো থিটা 0 ডিগ্রি হয়, যদি থিটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কি? 0 ডিগ্রি মানে হচ্ছে তারা হচ্ছে একই দিকে গতিশীল, তাহলে সেক্ষেত্রে বল কত হবে? তাহলে বল দেখো এখানে হবে 0 হবে, রাইট? নাম্বার টু কত দেখো, থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা কত? 90 ডিগ্রি, তাহলে বল কত হচ্ছে? দেখো বল হচ্ছে বি আই এল, কারেন্টের বিরুদ্ধে, হ্যাঁ কিরকম থাকবে? কারেন্টের বিরুদ্ধে। তাহলে প্রবাহের উপরে চুম্বক বল কত হবে? বিআইএল, ঠিক আছে? নেক্সট আজকে একটা লাস্ট টপিক করব, ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে সিস্টেমটাকে আমি দেখাচ্ছি। ধরো একটা চুম্বক ক্ষেত্র আছে, তাহলে চুম্বক ক্ষেত্রটা কেমন আছে? সুষম আছে, মানে ইউনিফর্ম রয়েছে। তাহলে সেই সুষম চুম্বক ক্ষেত্রের সঙ্গে কি হয়েছে? একটা আয়তকার কুণ্ডলী যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমার ওই কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক কত হবে? ভালো করে দেখে, ধরো এটা একটা আয়তকার কুণ্ডলী, তাই রেক্টেঙ্গেল দেখো, রাইট? তাহলে নাম দিচ্ছি, ধরো ধরো এটা এ, এটা ধরো পি, এটা কিউ, এটা আর, এটা এস, রাইট? তাহলে এই আয়তকার কুণ্ডলী ঠিক এরকম রয়েছে। এবার এই আয়তকার কুণ্ডলীর সঙ্গে এইভাবে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, কোন দিকে? দেখো পারপেন্ডিকুলার। তাহলে আয়তকার কুণ্ডলীর সঙ্গে এইভাবে কি রয়েছে? ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, রাইট? তাহলে যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমার টর্ক কত হবে? হ্যাঁ, তার আগে লিখে নিই। তাহলে ধরো একটা এইভাবে কি রয়েছে? এইভাবে রয়েছে চৌম্বক ক্ষেত্র, সুষম চৌম্বক ক্ষেত্র। সুষম চৌম্বক ক্ষেত্র মানে কি? তাহলে সুষম চৌম্বক ক্ষেত্র মানে দেখো এই যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, লাইন্সগুলো কি হবে? দেখো দেখো সমান্তরাল হবে এবং ইকুই ডিস্টেন্স হবে। দেখো এটার সঙ্গে এটা যায়, এটার সঙ্গে একই ডিস্টেন্স রয়েছে। তাহলে এই সঙ্গে কি হয়েছে? একটা আয়তকার কুণ্ডলী এরকম রয়েছে, দেখো যেটা সুবিধা দেখাচ্ছিলাম। তাহলে নাম দিয়েছি কি? দেখো নাম দিয়েছি দেখো পি কিউ আর এস, রাইট? তাহলে ধরো এখানে কারেন্ট আছে কত? আই, রাইট? এইখানে আই কারেন্ট আছে এখান দিয়ে,
দেখো ভালো করে লক্ষ্য করো, তাহলে নাম দিলাম ধরো এইটা পি বিন্দু, এটা কত কিউ বিন্দু, এইটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে এস, রাইট? ধরো এইটা হচ্ছে প্রস্থ, এটা কি দৈর্ঘ্য, তাহলে প্রস্থ ধরলাম বি, তাহলে প্রস্থ মানে এইটুকু ধরলাম কি বি, আর এটা কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ধরলাম কত, দৈর্ঘ্য ধরলাম এল, রাইট? তাহলে এই আয়তকার কুণ্ডলীর ক্ষেত্রফল কত, এ ইন্টু বি, এই মানে এল ইন্টু বি। তাহলে একটা আয়তকার কুণ্ডলী, তাহলে লিখে নিই, তাহলে একটি আয়তকার আয়তকার কুণ্ডলী, ঠিক আছে, যার যার প্রবাহ আই, ঠিক আছে, সুষম চৌম্বক ক্ষেত্রে, সুষম চৌম্বক ক্ষেত্রে অবস্থিত, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রে অবস্থিত। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এল, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এল, আর প্রস্থ কত দেখো, তাহলে প্রস্থ বলেছি বি, এটা বলে দিয়েছে। তাহলে আয়তকার কুণ্ডলীর ক্ষেত্রফল কত, অর্থাৎ আয়তকার কুণ্ডলীর ক্ষেত্রফল, তাহলে আয়তকার কুণ্ডলীর ক্ষেত্রফল, তাহলে আয়তকার কুণ্ডলী, তাহলে আয়তকার কুণ্ডলীর ক্ষেত্রফল, তাহলে আয়তকার কুণ্ডলীর ক্ষেত্রফল সমান কত হবে, এ সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ কত হচ্ছে বি। এটা ধরলাম এই আয়তকার কুণ্ডলীর পাক সংখ্যা কত এন, এটা লিখে রাখো যে পাক সংখ্যা, তাহলে পাক সংখ্যা কত, তাহলে পাক সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন, রাইট? এবার আমরা ভালো করে ছবিটা দেখবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এই দিকে, রাইট? তাহলে এই ভালো করে লক্ষ্য করো, তাহলে এইভাবে কারেন্ট যাচ্ছে, তাহলে এইভাবে কারেন্ট গিয়ে, এইভাবে কারেন্ট গিয়ে আবার এইখান দিকে আবার এইভাবে ব্যাক করছে, তাহলে এই বাহু, তাই তো, তাহলে বাহু না দেখো পি এস, তাই তো, পি এস বা এসপি, তাহলে এসপি দৈর্ঘ্যের জন্য, এসপি বাহুর জন্য, রাইট, এসপি বাহুর জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে দেখো, তাহলে এসপি বাহু যেদিকে চৌম্বক ক্ষেত্র কি একই দিকে, তাহলে যদি একই দিকে হয়, তাই তো, তাহলে একই দিকে হলে তার উপরে চৌম্বক বল হবে, হবে না, কেন হবে না, দেখো আমরা বলেছিলাম যে প্রবাহের উপরে, তাহলে বি আই এল সাইন থিটা, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে ফোর্স কত হবে, ফোর্স হবে না, তাই তো। আবার দেখো কিউ আর, তাহলে কিউ আর বাহু এবং হচ্ছে ম্যাগনেটিক, তাহলে কিউ আর বাহু আর ম্যাগনেটিক ফিল্ড কি একই দিকে, তাহলে সেক্ষেত্রে কি হবে না। কিন্তু ভালো করে লক্ষ্য করো, এই বাহুটা সঙ্গে চৌম্বক ক্ষেত্র কি দেখো লম্ব, দেখো এই বাহুটা এইদিকে, চৌম্বক ক্ষেত্র কি এইদিকে, তাহলে থিটা কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে কি হবে এখানে, তাহলে বি আই এল সাইন 90, তাহলে ভ্যালু পাবে, ফোর্স পাবে, ঠিক আছে। তাহলে অ্যাপ্লাই করি, তাহলে পি কিউ, তাহলে পি কিউ এবং পি কিউ এবং কিউ আর বাহুর জন্য, তাহলে বাহুর জন্য চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বি এবং দৈর্ঘ্য, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র বি এবং কি বাহু দৈর্ঘ্য কি, বাহু দৈর্ঘ্য একই দিকে হয়, বা কারেন্টের প্রবাহ কি একই দিকে হয়, এবং আই প্রবাহ, আই প্রবাহের জন্য, আই প্রবাহের থিটা কত হচ্ছে, থিটা হচ্ছে 0 ডিগ্রি, একটা 0 ডিগ্রি, একটা কত হবে 180 ডিগ্রি, 0 অথবা কি 180 ডিগ্রি, তার জন্য কি হবে চৌম্বক বল কত হবে, চৌম্বক বল হচ্ছে 0 ডিগ্রি, অতএব সেক্ষেত্রে চৌম্বক বল, তাহলে চৌম্বক বল এফ সমান কত পাচ্ছি, তাহলে বি আই এল ইন্টু সাইন 0 তাহলে সাইন 0 করতে, তাহলে ইন্টু 0 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 0 পেলাম, ঠিক আছে। কিন্তু পি কিউ বাহুর জন্য, এবার দেখো পি কিউ বাহুর জন্য, তাহলে পি কিউ বাহুর আই প্রবাহের জন্য, তাহলে আই প্রবাহের জন্য চৌম্বক বল, তাহলে চৌম্বক বল, ঠিক আছে, ধরলাম F1 ভেক্টর কত হবে দেখো, তাহলে বি ইন্টু আই ইন্টু এল সাইন কত, সাইন 90 ডিগ্রি, তার জন্য কত পেলে, তাহলে বি ইন্টু আই ইন্টু এল, ঠিক আছে। অনুরূপভাবে কি হবে, তাহলে অনুরূপভাবে আর এস বাহুর জন্য, অনুরূপভাবে আর এস
বাহুর জন্য চুম্বক বল, ঠিক আছে, চুম্বক বল, এটা তো লেখো F2 লেখো, তাহলে F2 ভেক্টর সমান কি লিখবে দেখো, তাহলে B ইন্টু I ইন্টু L। এবার তোমাকে ফ্লেমিং এর লেফট হ্যান্ড হাত কাজে লাগাতে হবে, হ্যাঁ, লেফট হ্যান্ড রুল। লেফট হ্যান্ড রুল কি বলছে দেখো, ভালো করে লক্ষ্য করো, দেখো তাহলে চুম্বক ক্ষেত্র কোন দিকে নিয়েছি, দেখো তাহলে চুম্বক ক্ষেত্র নিয়েছি এইদিকে, তাই তো, তাহলে এইদিকে চুম্বক ক্ষেত্র বি, এইদিকে কি আছে কারেন্ট, তাহলে লেফট হ্যান্ড মনে পড়ছে এরকম করে, তাহলে এইটা কি ছিল, এইটা ছিল চুম্বক ক্ষেত্রের দিক, এইটা কি ছিল কারেন্টের দিক, মিডল ফিঙ্গার, তাহলে এইটা কি হবে চুম্বক বল। ঠিক এইভাবে হাত লাগাও, দেখো তাহলে চুম্বক ক্ষেত্র আছে এইভাবে, মানে এরকম, দেখো তো আমার ঠিকঠাক হয়েছে কিনা, দেখো এই আঙুলটা কি কারেন্টের ডাইরেকশন, এইটা কি চুম্বক ক্ষেত্র এদিকে, তাহলে ফোর্স কোন দিকে হবে, ফোর্স দেখো নিচের দিকে, কোন বাহুর উপরে, দেখো পি কিউ বাহুর উপরে ফোর্স কোন দিকে হবে, নিচের দিকে, রাইট। তাহলে এক্ষেত্রে থেকে ফোর্স কোন দিকে হবে, ফোর্স হচ্ছে নিম্নমুখী বা নিচের দিকে, তাহলে ঠিক আমি এইভাবে রাইট বলতে হবে, দেখো আমি এইভাবে বলতে পারি নিম্নমুখী, রাইট। অনুরূপভাবে দেখো আর এস বাহুর জন্য, তাহলে আর এস বাহুর জন্য কারেন্ট কোন দিকে, এইদিকে, তাহলে কারেন্ট মানে এইটা, এইদিকে নাও। ফিল্ড কোন দিকে, দেখো ফিল্ড এরকম, দেখো ফিল্ড এদিকে চেক করো, দেখো ভালো করে লক্ষ্য করো, ফিল্ড এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, রাইট। কারেন্ট কোন দিকে, এইদিকে, এটা কারেন্ট, তাহলে কারেন্ট এইদিকে, ফিল্ড এদিকে, তাহলে এই বাহুর উপরে বুড়োমলটা কোন দিকে, উপরের দিকে, তাহলে আর এস বাহুর জন্য ফোর্স কোন দিকে, উপরের দিকে, তাহলে এই পয়েন্টে ফোর্স কোন দিকে হবে, এই দিকে হবে, রাইট। তাহলে দেখো দুটো সমান এবং সমান্তরাল বল কাজ করছে, রাইট। তাহলে দুটো সমান এবং সমান্তরাল বল কি কাজ করে, দ্বন্দ্ব তৈরি করে, তাহলে সেই দ্বন্দ্বের যে কোনো একটি ফোর্সের মান এবং এই যে লম্ব দূরত্ব কি তৈরি করে, টর্ক তৈরি করে, ঠিক আছে। তাহলে এখানে দুটি সমান এবং সমান্তরাল বল, অর্থাৎ দুটি সমান ও সমান্তরাল, দুটি সমান এবং সমান্তরাল বল এবং বিপরীতমুখী, সমান সমান্তরাল ব্র্যাকেটে লিখবে বিপরীত বল কি তৈরি করে, দ্বন্দ্ব তৈরি করে, হ্যাঁ, দ্বন্দ্ব তৈরি করে। দ্বন্দ্বের যে কোনো একটি বলের মান, অর্থাৎ টর্ক, তাহলে টর্ক সমান কত হবে, তাহলে টর্ক সমান হচ্ছে টাও, তাহলে টাও হচ্ছে দ্বন্দ্বের যে কোনো একটি বলের মান, তাহলে দ্বন্দ্বের যে কোনো বলের মান ইন্টু কোনটা, লম্ব দূরত্ব, ইন্টু লম্ব দূরত্ব, রাইট। আচ্ছা এখান থেকে দেখো তাহলে কত হচ্ছে লম্ব দূরত্ব, তাহলে টর্ক টাও সমান বলের মান কত, এফ এর ভ্যালু কত পেয়েছিল বা এফ টু কত পেয়েছিল, বিআইএল, তাহলে এফ টু ইন্টু লম্ব দূরত্ব, ধরো এই দূরত্ব কত, দেখো এখান থেকে বি, তো তাহলে এখানে কি বসাবে, বি বসাবে। পাক সংখ্যা কত ছিল, এন ছিল, তাহলে এখানে কত বসাবে, এন বসাবে, তাহলে এন ইন্টু এফ মানে কি ছিল, তাহলে বি আই ইন্টু এল ইন্টু বি, তাহলে এল ইন্টু বি মানে কি, এল ইন্টু বি মানে হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল, তাহলে টাও সমান কি পেলে, তাহলে টাও সমান পেলে এন ইন্টু বি ইন্টু আই ইন্টু এ, রাইট। তাহলে টাও সমান পেলাম কত, তাহলে বি ইন্টু আই ইন্টু এন ইন্টু এ, বিনা, মা সরস্বতীর বিনা, এইভাবে মাথায় রাখবে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যদি কোনো আয়তাকার কুণ্ডলী চুম্বক ক্ষেত্রের সঙ্গে গতিশীল চুম্বক ক্ষেত্রে থাকে, তাহলে সেই কুণ্ডলীর উপরে টর্ক কত হবে, বি না। তাহলে আজকে এইটুকু থাকলো, আজকে অনেকটাই ভিডিও করলাম, আশা করছি পরের দিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, দিয়ে আমরা একদিন অঙ্ক করব, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাবো, ঠিক আছে। তা তোমাদের একটু বলি, তোমরা একটু শেয়ার করো বন্ধুদের সঙ্গে, তাহলে আরও ভালো লাগবে।